আবারও স্বাগত জানাই অ্যাপ্লিকেন্টলির আজকের ভিডিওটিতে। আজ আমরা কথা বলবো কনস্ট্যান্ট এবং ফাইনাল নিয়ে। তো ডাটার অনেক কিছুই আছে, অনেক ডাটা টাইপ আছে, এর মধ্যে কনস্ট্যান্ট একটি এবং ফাইনাল একটি। তো চলুন আমরা ফাইনাল নিয়ে একটা কাজ করে ফেলি, ফাইনাল এবং কনস্ট্যান্ট নিয়ে। তো মনে করুন মনে করুন আমাদের ভেরিয়েবল দিলাম এ এবং এর ভ্যালু দিলাম 10, ঠিক আছে? এইটাকে আমরা দিলাম, এইটাকে আমরা এবার প্রিন্ট করে দেখি কেমন। ঠিক আছে, এটা প্রিন্ট করার পরে আমরা রেজাল্ট দেখি, হ্যাঁ 10 আসছে। আবার এটাকে আমরা রিঅ্যাসাইন করার চেষ্টা করি। হ্যাঁ, এ ধরুন বি ইকুয়াল এ ইন্টু মনে করেন কি দেব 2 দেই, ঠিক আছে? এটা এবার আমরা এই বিটাকে প্রিন্ট করে ফেলি কেমন হয়। হ্যাঁ, এবার এই যে দেখেন এখানে 20 চলে আসছে, এইটা তো ঠিক। তো মনে করুন এবার আমরা এটাকে বুঝলাম, তাইলে অন্যান্য ডাটা টাইপের থেকে আমরা এইটা দিয়েছি। এখন আমরা এই বারটাকে আমরা রিপ্লেস করার চেষ্টা করি, ফাইনাল দিয়ে রিপ্লেস করি। এখন খেয়াল করে দেখুন, আপনি মনে করেন আপনার একটা ভার্সন আছে, কোনো কাজের কোনো কোডের ভার্সন আছে, আপনি চাচ্ছেন এটাকে রেফারেন্স করতে। তো এটা রেফারেন্সের জন্য তখন ফাইনালে যাবেন, মানে এটা রিপ্লেস করা যায় না সাধারণত। দেখি আমাদের কাজ চালিয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এইবার আমরা একটা কাজ করি, এখানে আরেকবার প্রিন্ট দেই, প্রিন্ট দিয়ে এইটাকে প্রিন্ট করি, ঠিক আছে? দেখা গেছে এটা রিপ্লেস হয়েছে, ঠিক আছে? এটা ফাইনাল ক্ষেত্রে। আসুন আমরা এবার কি করি, এটাকে আমরা কনস্ট্যান্টে নিয়ে যাই। যেমন কনস্ট্যান্টকে কনস্ট লিখতে হয়। এবার লিখুন কি দেন, মনে করেন এ ইকুয়াল মনে করেন 12 দিলাম, দিয়ে এটাকে প্রিন্ট করার চেষ্টা করে। এখন একটা জিনিস দেখেন, বলতেছে কি এটাকে রিপ্লেস করা যাবে না। এই যে কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্যানট বি অ্যাসাইন্ড এ ভেরিয়েবল, এবং চালালেও সেম ভুল দেখাবে। দেখছেন ভুল দেখাচ্ছে। তার মানে আমরা যখনই কোনো কিছু আর টোটালি চেঞ্জ করতে চাই না, তখন আমরা কনস্ট্যান্ট ব্যবহার করব। আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে বেল বাটন অন করে রাখুন।